বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার আলোচনার বিষয় হলো ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার নয়, ডিজিটাল মাল্টিমিটার প্লাস ক্লাব মিটার, দুটো একসঙ্গে আমি বলতে ভুলে গেছি। তো দেখুন আজকের দোলযাত্রা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে রং খেলুন। সকলকে স্বাগত আমার চ্যানেলে। এর আগের দিন আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে আলোচনা করেছিলাম। এটাও ডিজিটাল মাল্টিমিটার এবং একটু বিশেষত্ব হলো এটা হলো ক্লাম্প মিটার, অর্থাৎ এই যে ক্লাম্প, ঠিক আছে। এবং তফাৎ হলো এটাতে আপনার এসি ডিসি ভোল্টেজ মাপা যায়, সে তো ঠিকই, কিন্তু হার্জ এটা ফ্রিকোয়েন্সি মাপা যায় এবং এতে টেম্পারেচার মাপা যায়। এছাড়াও এতে এসি অ্যাম্পিয়ার মাপা যায়, ঠিক আছে বন্ধুরা। আরেকটি বিশেষত্ব হলো এতে ক্যাপাসিটার মাপা যায়। অনেকেই বলে থাকেন যে ক্যাপাসিটার চেক করা যায় না। অবশ্যই চেক করা যায় না, কারণ এই মিটারে ক্যাপাসিটার সত্যিই চেক করা যায় না। কন্ডেন্সারের কথা বলছি না, আমি ক্যাপাসিটারের কথা বলছি, যেটাকে বলা হচ্ছে নন ইলেকট্রোলাইটিক। এই জিনিসগুলো, এই পার্টসগুলো এই মিটারে সত্যি চেক করা যায় না, কিন্তু এতে চেক করা যায়। মানে দামটা একটু বেশি পড়ে যায় এটা, ঠিক আছে। তো এখন মিটারটা দেখুন অফ অবস্থায় আছে। এটা হলো হোল্ড সুইচ, অর্থাৎ ডাটাটাকে হোল্ড করার জন্য এই সুইচটা। এটা অফ পজিশন আছে। এটা হলো ভি এসি ডিসি, দেখতে পাচ্ছেন আশা করি। ভি এসি ডিসি অর্থাৎ ভোল্টেজ, এসি ভোল্ট, ডিসি ভোল্ট। এবং এইচ জেড হার্জ মানে ফ্রিকোয়েন্সি মাপার জন্য। এটা হলো ওহমের চিহ্ন, ডায়োডের চিহ্ন, বাজার বা কন্টিনিউটি রেঞ্জ এবং ক্যাপাসিটার মাপার জন্য। এটা হলো ডিগ্রি সি, ডিগ্রি এফ অর্থাৎ সেন্টিগ্রেড এবং ফারেনহাইট মাপার জন্য, টেম্পারেচার মাপার জন্য। এটা হলো 40 অ্যাম্পিয়ার ডিসি, 400 অ্যাম্পিয়ার ডিসি, 40 অ্যাম্পিয়ার এসি এবং 400 অ্যাম্পিয়ার এসি, ঠিক আছে। আর এটা হলো ক্লাম্প। তো আমি দেখাই একটি একটি করে। এবং যে লাল এবং কালো তার লাগানো আছে, একটি হলো কমনে লাগানো থাকবে কালো তার, এবং ভি ভোল্টেজ, টেম্পারেচার, ওহম এবং ক্যাপাসিটারের জন্য সবটাই লাল তার, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আমি প্রথমে ভোল্টেজ চেক করবো, ব্যাটারি ভোল্টেজ। এটা হলো 6 ভোল্ট ব্যাটারি আমার। তো 6 ভোল্ট ব্যাটারিতে আমি দেখুন আমার এখানে শো করেছে 6.54 এবং ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে লেখা আছে ডিসপ্লেতে অটো এবং ডিসি। এখানে অটো এবং ডিসি দেখুন, ঠিক আছে। আর এখানে হলো ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার ডিসি ভোল্ট মাপলাম। এবার আমি এখানে এসি ভোল্ট মাপবো। এসি ভোল্ট মাপার জন্য আপনাকে কী করতে হবে, মোডটা একবার টিপতে হবে। দেখুন এখানে লেখা উঠে গেছে অটো, এসি, আর এখানে ভি, ঠিক আছে। তো আমি আবার আমার সেই জ্যাকের তারটা নিলাম, নিয়ে এইখানে এবং এইখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে যে ভ্যালুটা শো করছে দেখুন 232 বা 31 সামথিং শো করছে। এটা হলো আমার এসি ভোল্ট বেরিয়েছে, ঠিক আছে। এবং এই মিটারটির একটি বিশেষত্ব হলো এইখানে দেখুন এই ডাটা হোল্ডের এইখানটাতে একটি এলইডি আছে, লাল এলইডি, ঠিক আছে, যেটি গ্লো হচ্ছে। এবং এখানে যদি আমি ভোল্টেজটা বন্ধ করে দিই, এখানে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মিটারটি এমনভাবেই পজিশনে তৈরি যে যদি কোনো এসি পালস এর কাছে থেকে থাকে এ শো করায়, ঠিক আছে। যখনই আমি এখানে কর্ড ঠেকালাম, সুইচ অফ অবস্থা সত্ত্বেও আমার এখানে এলইডিটা কিন্তু গ্লো করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এই লাইনটির মধ্যে যে এসি আছে, ঠিক আছে, তার প্রমাণ হচ্ছে এই লাইটটি ইন্ডিকেট করে। আচ্ছা, এবার আমি হার্জ দেখাই। হার্জটা তাহলে কি কাজ না, এখানে ফ্রিকোয়েন্সি মাপার জন্য আমরা এখানে হার্জ সুইচ দিয়েছি। এখানে হার্জ দিলেই আপনার এখানে হার্জ ডিসপ্লেতে লেখা উঠে গেল। আমরা জানি আমাদের কারেন্টের হার্জ হলো 50 হার্জ। তো এখানে লাগানোর পর আমাকে অন করতে হবে। দেখুন 49.88 এরকম একটা 50 হার্জের মধ্যে বেরিয়েছে।
তার মানে আমার এটি সঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এই রেঞ্জ শেষ হলো। এবার আমরা যাব ওহম রেঞ্জে। ওহম রেঞ্জে গেলে মিটারটি হবে অটো এবং মেগা ওহম এখানে দেখুন উঠে আছে। এই মিটারের ক্ষেত্রে যেহেতু এতগুলো ঘর ছিল, অর্থাৎ সিলেক্ট করে নিতে হতো নিজেকে, এইখানে কিন্তু সবটাই অটোমেটিক হবে। অর্থাৎ আপনি যেই রকম রেজিস্ট্যান্স দেবেন মিটারটি সেই রকম মেজারমেন্ট করে আপনাকে ভ্যালুটা শো করাবে। যেমন আমি এখানে 15 রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি, দেখুন কিলোয়েট অটোমেটিক ট্রান্সফার হয়ে গেল। ভালো করে লক্ষ্য করুন, প্রথমে এটা মেগা ছিল, তাই তো, আমি যেই ঠেকালাম অটোমেটিক কিলোয়ে ট্রান্সফার হয়ে গেল এবং দেখিয়ে দিল 14.9798 এটা রেঞ্জ আছে, কিলো ওহম আছে। আচ্ছা, যদি আমি শুধুমাত্র ওহমের ভ্যালু দেখাই তখন দেখাচ্ছে শুধু ওহম দেখাচ্ছে, দেখতে হয়েছে এখানে দেখুন ওহমের শুধু চিহ্ন উঠেছে 63.8। বোঝা গেল বন্ধুরা? তাহলে এখানে অটোমেটিক সিলেক্ট করে নেবে যে আমাকে কি রেঞ্জ দেখাতে হবে। আচ্ছা, তারপর হলো ডায়োড। ডায়োড হলো এখানে মোড চেঞ্জ করতে হবে। দেখুন ডায়োড মোড চলে এসেছে। ডায়োড মোডে আমি ডায়োড মাপছি, একই প্রসেস, একদিকে শো করবে এবং একদিকে শো করবে না, তাহলে ডায়োডটি ভালো আছে। আবার মোড টিপলে আপনার চলে যাবে বাজার রেঞ্জ, দেখুন ঠেকাতেই এখানে বি পাওয়া জুটছে। ঠিক আছে, তারপর আবার চলে যাবে অটো, এখানে হচ্ছে ঠিক আছে মাইক্রোফ্যারাডের চিহ্ন, যেটা আমরা পিএম মাপবো। দেখুন এখানে 0.46 উঠে আছে, এটাকে আমার এই REL সুইচটা টিপে 0 করে দিতে হবে। 0 হয়ে গেল। এবার আমি এই পিএফটির মান বের করছি। দেখুন এর বেরিয়েছে 7.26। ঠিক আছে, এবার আমি এটাকে ঘুরিয়ে দেখি অ্যাকচুয়ালি কত ভ্যালু আছে। না, 722। 722 মানে হলো 7.2। বোঝা গেল বন্ধুরা? 7.2 kpf, অর্থাৎ 7.2 এবং তার পিছনে দুটো শূন্য। এটাকে যদি আমি কিলোয় করি তাহলে 7.2 kpf হলো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় এই ভ্যালু আমরা কি করে চেক করব বের করব, আমার ক্যাপাসিটারের ভিডিও আছে, দেখে নিতে পারেন, ওখানে ভালো করে দেখানো হয়েছে। দেখুন এখানে রয়েছে 7.2, তার মানে একদম পারফেক্ট। তাহলে ক্যাপাসিটার চেক করা যায় বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা, এর ভ্যালু যেমন আছে আপনার দেখুন ভালো করে 220, এটার আছে ভ্যালু 220। এটা একটু লেখাটা অস্পষ্ট, 220 এর ভ্যালু লেখা আছে, তো এটা মাপলে দেখা যাচ্ছে দেখুন 227। ঠিক আছে বন্ধুরা, 227, তার মানে ঠিক আছে। এটা যেমন আছে আপনার, এটা খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, 682, এটা আছে 682। ঠিক আছে, 682 মানে 6.8 kpf। দেখুন 6.86। ঠিক আছে, তার মানে আমার এটা ঠিক হলো। তাহলে আমার এখানে দেখা গেল ওহম, ক্যাপাসিটার, ডায়োড এবং বাজার তিনটেই মাপা গেছে। এবার আমি যেহেতু এই মিটারে দেখিয়েছিলাম অ্যাম্পিয়ার কী করে মাপতে হয়, এইটা আমি এখন বাদ রাখছি, বাদ রেখে আমি এইটা দেখাচ্ছি। অ্যাম্পিয়ারে সিলেক্ট করতে হবে এবং খুব সহজে আবার আমি এই দুটো ব্যাটারিকে নিলাম, নিয়ে এটাকে 12 ভোল্ট করলাম সিরিজ করে। করার পর এখানে এই মিটারে অ্যাম্পিয়ার মাপার খুব সহজ, কোনো ঝুট ঝামেলা নেই, কিচ্ছু নাই, শুধু লাগিয়ে দিলেই হয়ে যায়। এবং আমি দুটো বাল্বকে
লাইটকে আমি জ্বেলে দিলাম। দেখতে পাচ্ছেন আশা করি দুটো ল্যাম্প জ্বলছে আমার। দেখুন দুটো ল্যাম্প জ্বলছে আমার, ঠিক আছে। আমি এবার এইটা এই অ্যাম্পিয়ার মোডে রেখেছি, রেখে দেখুন আমার এখানে 0.18 শো করছে, ঠিক আছে। এটাকে প্রথমে REL সুইচ টিপে 0 করে দিতে হবে। তারপরে আমার যে কোনো একটিতে ঠেকাতে হবে, ঠেকাতে নয় সরি, এরকম লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। লাগিয়ে দিলে আমার এখানে ভ্যালু শো করছে, দেখুন দেখতে পাচ্ছেন। দাঁড়ান মিটটা আমি ঘুরিয়ে দিই, দেখুন এখানে ভ্যালু শো করছে। এত আলো বেরাচ্ছে যে আমি চোখে দেখতে পাচ্ছি না যে আমি দেখতে মানে ক্যামেরাটায় আপনারা দেখতে পাচ্ছেন কি না। যাই হোক, আমি তবু একবার চেষ্টা করছি ভালো করে এটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য। লাইটগুলো চাপা দিলে আমার দেখতে সুবিধা হবে। দেখুন কত শো করছে এখানে 2.50, এখানে অ্যাম্পিয়ার দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। লাগানোর নিয়ম হলো এইটা, যে কোনো একটায় দেখাচ্ছি বন্ধুরা। আবার আমি বন্ধ করে লাইটটা দেখাচ্ছি, না আমার অসুবিধা হচ্ছে। যে কোনো একটিতে হয় লাল অথবা কালো, যে কোনো একটিতে এইরকম আপনাকে টিপে ধরে এটাকে ক্লাম্পটাকে সোজা করতে হবে, করে এইভাবে লাগিয়ে দিয়ে এইভাবে আটকে দিতে হবে, তাহলেই এই অ্যাম্পিয়ার দেখিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা ডিসি অ্যাম্পিয়ার মেপে নিলাম খুব সহজে, এটা খুব সহজে মাপা যায়। এর দামটা কিন্তু অনেক বেশি, তাই তো কাজ সহজ। আচ্ছা 40 অ্যাম্পিয়ার ডিসি যেটা কাজ, 400 অ্যাম্পিয়ার ডিসি সেটাই কাজ, শুধুমাত্র রেঞ্জটা এর বেশি। এবার আমি এসিটা মাপা দেখাচ্ছি। তাহলে 40 অ্যাম্পিয়ার এসিতে আমি রেখেছি, রেখে REL টিপে আমি এখানে যতটা পারা যায় 0 করে দিলাম। যেহেতু আমি কারেন্ট মাপবো, আমি এই জন্য একটা 100 ওয়াটের ল্যাম্প, এখানে একটা 100 ওয়াটের ল্যাম্প নিয়েছি এবং আমি কারেন্ট দিচ্ছি। কারেন্ট দিয়ে দিলাম, ল্যাম্পটা গ্লো হয়ে গেল। এবার আমার করণীয় হলো এই ক্লাম্পটা ফাঁক করে আমি যে কোনো একটি তারে লাগিয়ে দেবো। এটা চেক করছে একবার দেখে নিন, লাইট জ্বালা অবস্থায় কানেকশনটা দেখে নিন। প্রথমে যে কোনো একটি তারে আমি ক্লাম্পটা লাগিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করলাম 0.37, ঠিক আছে। অর্থাৎ 220 ভোল্ট গুণিতক 0.37 গুণিতক 0.9, এই তিনটে গুণ করলে যেটা দাঁড়াবে সেটি হলো এর ওয়াট। অর্থাৎ এখানে 71 ওয়াট 72 ওয়াটের মতন আমার কারেন্ট পুড়ছে এই লাইটটির জন্য, ঠিক আছে বন্ধুরা। তাহলে এইভাবে চেকিং করা হয় অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমি যেইটা দেখাতে বন্ধ রেখেছিলাম যে টেম্পারেচার, সেটা আমি এবার দেখাবো, ঠিক আছে। তো দেখতে থাকুন আমার ভিডিও। তো টেম্পারেচার মাপার জন্য কোম্পানি থেকে এই টেম্পারেচারের যে সেন্সার আছে সেটা দিয়েছে এবং একটি কনভার্টার দিয়েছে। প্রথমে এই দুটোকে ওপেন করতে হবে, মুখের পয়েন্টগুলো দিয়ে তারগুলো আমার ওপেন করতে হবে। তারপর আমার দেখুন এখানে নেগেটিভ এবং পজিটিভ মার্কিং করা আছে, উপরেও দেয়া আছে নেগেটিভ পজিটিভ, এবং এর গায়ে তো দেখুন লেখা আছে নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। দেখুন কে মানে নেগেটিভ এখানে ভালো করে লক্ষ্য করুন, এবং পজিটিভের চিহ্ন দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে পজিটিভে আমার এখানে লাগাতে হবে, পজিটিভের সঙ্গে পজিটিভ লাগাতে হবে, লাগিয়ে আমি এইভাবে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পর টেম্পারেচার আমার দেখাচ্ছে দেখুন ডিগ্রি সেলসিয়াস 29.930, কারণ যেহেতু আমি এই লাগিয়েছি এটাকে একটু সময় দিতে হবে সেন্স করার জন্য, ঠিক আছে। তো এইটাই যদি আমি মোডটা আবার টিপে দিই তখন আমার ফারেনহাইটে চলে যাবে, দেখুন ফারেনহাইটে চলে গেল। যাই হোক, আমি এবার দেখাচ্ছি টেম্পারেচারটা সঠিক কাজ করছে কি না। সেটা হলো আমি যদি হাতটা এখানে চেপে ধরি এই সেন্সারটায়,
তো দেখুন টেম্পারেচারটা অটোমেটিক আমার বেড়ে যাবে, কারণ আমার টেম্পারেচার, শরীরের টেম্পারেচার অনুযায়ী বেড়ে যাচ্ছে, দেখুন বাড়ছে। ঠিক আছে, যদি আমি ছেড়ে দিই আবার দেখুন আস্তে আস্তে কমে যাবে। তবে এই টেম্পারেচারটা সঠিক দেখায় না মানে কম বেশি দেখায় সেটা আমার জানা নাই, আমি কোনোদিন চেক করিনি আজ পর্যন্ত। তো শুধুমাত্র আমি দেখালাম যে এই টেম্পারেচার আদৌ দেখায় কি না। ঠিক আছে বন্ধুরা, আর ডাটা হোল্ড মানে হলো যদি আমি এই রেঞ্জটাকে ধরে রাখতে যাই তখন আমি টিপে দেবো, টিপে দিলে দেখুন এখানে আমার ডিসপ্লেতে হোল্ড লেখা উঠে গেল এবং স্টিল হয়ে গেল আমার লেখাটি। আবার এটাকে টিপলে আবার বন্ধ হয়ে যাবে, এটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকে আমার ভিডিও ক্লাম মিটারের সম্বন্ধে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কারোর বোঝার অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো বা অন্য একটি ভিডিও বানাবো। এবং আরেকটি বলতে আমি ভুলে গেছি, এই মিটারটি বিশেষত্ব হলো অটো পাওয়ার অফ, অর্থাৎ এই অটো পাওয়ার অফটা কিন্তু অনেক মিটারই এখন থাকে বর্তমানে। অর্থাৎ আপনি যদি এই অবস্থায় রেখে দিয়ে চলে যান মিটারটি, একটা নির্দিষ্ট টাইম পর অটোমেটিক অফ হয়ে যাবে মিটারটি। ঠিক আছে, এবং এটার সাপ্লাই ভোল্ট হলো 3 ভোল্ট, অর্থাৎ দুটো 1.5 ভোল্টের যে সেল আছে সেই সেল থেকে চলে ট্রিপল এ সেল, অর্থাৎ সরু ব্যাটারি, যেটাকে আমরা বাংলায় বুঝি সরু পেন্সিল ব্যাটারি। দেখাচ্ছি, দেখুন দুটি পেন্সিল ব্যাটারিতে সরু পেন্সিল ব্যাটারি, যেটা নাম হলো ট্রিপল এ। দেখুন এখানে লেখা আছে ট্রিপল এ। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো সামনেই দোল উৎসব, সবাই আনন্দ করুন। ঠিক আছে বন্ধুরা, দোল উৎসবে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সকলে ভালো থাকবেন।